আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করবো মোটামুটি হচ্ছে যে আমি শুরু থেকে আসি। আসলে বিষয়গুলো হচ্ছে যে আমরা প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা সবাইকে সমান জ্ঞান দিয়ে পাঠায়। তো এখানে একটু ব্যতিক্রম হতে পারে বংশগত জিনের কারণে। দেখা গেল যে শিশুরা সাধারণত হচ্ছে যে আচরণগত দিক প্রত্যেকটা শিশু তার বাবাকে বীর মনে করে। তো বিষয়টা হচ্ছে যে বাবার উপরে একটা শিশু পেয়ে থাকে। তো সমাজের বিভিন্ন প্রেক্ষাপটে দেখা গেল যে বা দুর্ভাগ্যবশত অনেক শিশু ইতিম হয় বা অনেক শিশু দেখা গেল যে অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে। বিষয়টা হচ্ছে যে আমরা এই দায়টা আসলে কাকে আমরা দোষারোপ করব। আমরা নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি প্রত্যেকজনে আমাদের বিবেককে চিন্তা করে দেখি এই দায়ভার সমাজ বা রাষ্ট্রের আগে আমার ব্যক্তিগত দায় এসে পড়ে যায়। তো ব্যক্তিগত দায় এসে পড়ে যায় যে আমি কতটুকু আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, কতটুকু আমার বাচ্চাকে সময় দিতে পারছি। আর বর্তমান ডিজিটালাইজেশন যুগ পড়ে গেছে আমরা। তো এই যুগে হচ্ছে যে আমরা সবাই চলমান। দেখা গেল যে শিশু বিকাশের ক্ষেত্রে দেখা গেল যে একটা বাচ্চা কোনো ক্রমেই প্রশিক্ষণের কথা যেহেতু বলছে কোচিং ক্লাসগুলো যে ওর টেন্ডেন্সি হচ্ছে যে মেকানিজম, যেমন কোনো কিছু জিনিস তৈরি করা বা নতুন নতুন আবিষ্কার করা, ওই বাচ্চাটাকে আমি টেবিলে নিয়ে আসতেছি, তুমি পড়ো, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা। এই যে বিকাশটা মানে এক ধরনের চেপে ধরার মতো, গলা চেপে ধরার মতো অবস্থা আমরা নিজেরাই তৈরি করছি। দেখা গেলো আমার এক বাচ্চা দেখা গেলো সে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর শখ। তো আদৌ কি আমরা ওর শখটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি? দোষটা আসলে রাষ্ট্রের দেওয়া নাকি নিজের উপরে অনেকটা মানে এসে যায়। আর সমাজে স্যার যেটা বললো যে আসলে খেলার মাঠ এখন সংকীর্ণ হয়ে আসতেছে। আগে যখন আমরা নাই বললেই চলে। তো দেখা গেল একটা শিশুর মানসিক বিকাশ হয় তার খেলাধুলা। একটা শিশুর যতই মন খারাপ থাকুক, দিন শেষে যদি সব খেলার মাঠে যায়, হাই হুল্লো চিল্লাচিল্লি, এইখানে কিন্তু তার বিকশিত হয়। কিন্তু দেখা গেল যে আমরা বাচ্চাকে দেখা গেল যে খেলার মাঠে না নিয়ে যে উল্টো মোবাইল দিচ্ছি, গেম দিচ্ছি, টেলিভিশনে অভ্যস্ত করছি। তো স্যার যেটা বললো যে আসলে ওর গুলির মাথায় তো দেখা গেল যে সবসময় গেমের প্ল্যানিং, একজনকে মারতেছি। তো এই টেন্ডেন্সি গুলো সবসময় মাথায় খেলে থাকে আসলে। তো হচ্ছে যে বাচ্চা কাচ্চার হচ্ছে যে আসলে প্রত্যেকটা অভিভাবকদের সময় দেওয়া দরকার। আর আমি ব্যক্তিগত স্যারের কাছে আমার প্রশ্ন যে আপনাদের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, তো প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি যে সম্ভবত আপনাদের সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে একটা কেস ম্যানেজার থাকে বা হাউস ব্রাদার বা সিস্টার এরকম থাকে বা প্রফেশনাল অফিসার, মানে যদি জেলা লেভেলে যখন আমাদের বিচারিক কার্যক্রম এবং সিএমএম করে অনেক প্রফেশনাল অফিসার দেখা যায়। তো এই যে আন্তরিকতা আমরা চেষ্টা করি ওদের যতটুকু আমাদের স্থান থেকে সহযোগিতা করা যায়। আর হচ্ছে যে আমরা তো বিচার বিভাগের লোক, দেখা গেল যে আমরা সাবদের বা বিচারকের কাছে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। তো স্যারের মাধ্যমে আমি মেসেজ মানে ব্যক্তিগত অভিমত শেয়ার করতে চাই যে স্যার আসলে আমাদের বিচারক মহোদয়ের সাথে বসার বা উকিল মহোদয়ের সাথে বসার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা। যদি উকিল মহোদয় বিচারক মহোদয়কে একযোগে ভবিষ্যৎ হচ্ছে যে আপনাদের প্রশিক্ষণ কেন্দ্র বা পরামর্শ করা যায়, তাহলে দেখা যাবে যে উকিল মহোদয় তো আসলে থাক আমরা নিয়োগ না করি, তো দেখা গেল যে বিচারক স্যাররা যতটা আন্তরিক দেখা গেল যে বা অন্য ক্ষেত্রে হয় না আসলে বিষয়টা এরকম। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এরকম যদি ভবিষ্যৎ পরিকল্পনা থাকে আমাদের জানাবেন। আর হচ্ছে যে আমাদের সকল সহকর্মী ভাই বা আমাদের ছাত্ররা যারা এখানে উপস্থিত আছে, আমাদের প্রত্যেকেই আমাদের নিজ জায়গা থেকে আমরা ন্যায় বলি, অন্যায়টাকে অন্যায় বলি। আর আমরা প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে বা প্রত্যেকটা পথ শিশু বলেন বা সমাজে পিছিয়ে পড়া শিশু আমরা তৈরি করার চেষ্টা করি। আমরা একটু চেষ্টা করে দেখি না যে সমাজকে কতটুকু পরিবর্তন করা যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। তো এটা বলে যে বসার বিষয়টা এটা আমরা ব্যবসায় মিটিং মানে স্যার মিটিংয়ে তো সেদিনকে বলছি স্যার স্যার শিশু নিয়ে স্যার ওই স্যারও বলছে আমিও বলছি স্যার আমাদেরকে নিয়ে বুঝতে পারবো।
শিশুদের পরিবারের বা শিশুদের বাচ্চাদের কারণে কমিটিগুলো আছে সেখান থেকে আমি জেলা প্রশাসন আমার ব্যাপারে ওটা আমি বলবো আর আপনাকে বলে রাখি যে যারা শিশুদের নিয়ে যেমন আমাদের ইয়েতে কিন্তু আলেম শাখা থেকে বা জেম শাখা থেকে লয়ারদের সাথে একটা কানেক্টিভিটি আছে এবং তাদের কিছু সম্মানীয় বিষয় আছে সেটা ভিন্ন জায়গায় যে যারা বিশেষ করে শিশুদের নিয়ে ডিল করছে এরকম বিষয়ে তাদেরকে নিয়ে একটা আলাদা কোনো সেসব আলাদা জায়গা এটা খুবই ভালো আমার নাই যাবা এদেরকে খাম দিবেন না উড়ে যাবে দেরি হবে এখনই দিয়ে আমি আমার মেসেজটা দেবো আপনি